এই ভিডিওতে আমরা র্যান্ডমাইজারের কাজ দেখব। মনে আছে কিভাবে আমরা লাইক বাটনের রিপ্লাই সেট করেছিলাম টুলস এবং স্টিকারে গিয়ে? লাইক পাঠালে আমাদের চ্যাটবট থ্যাংক ইউ লিখে মেসেজ দেয়, কিন্তু আমি চাচ্ছি আমার চ্যাটবট লাইক বাটনের রিপ্লাই হিসেবে একবার এক ধরনের রিপ্লাই দিবে। একবার বলবে থ্যাংক ইউ, একবার বলবে ধন্যবাদ, এবং আরেকবার সে নিজে থেকে আরেকটা লাইক পাঠিয়ে দিবে ইউজারকে। তো এই যে আমি র্যান্ডমলি এক একটি টেক্সট রিপ্লাই হিসেবে দিতে চাচ্ছি, এই কাজটি আমরা র্যান্ডমাইজারের মাধ্যমে করব। প্রথমে আমরা ফ্লোতে চলে যাই এবং এই লাইককে রিপ্লাই দেওয়ার জন্য আমরা একটি নতুন ফ্লো ক্রিয়েট করব। আমি প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি এবং ফোল্ডারের নাম দিচ্ছি অটো রিপ্লাই। এবারে ফোল্ডারের মধ্যে আমি একটি ফ্লো ক্রিয়েট করছি। ফ্লোটির নাম দিলাম লাইক বাটন রেসপন্স। এবারে আমি এই স্টেপে একটি র্যান্ডমাইজার অ্যাড করব। র্যান্ডমাইজারের মাধ্যমে আমরা র্যান্ডমলি মেসেজের রিপ্লাই দেওয়ার পাশাপাশি অ্যাবি টেস্টিংও করতে পারি, যেটি ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি দুইটি ফ্লো রেডি করে অ্যাবি টেস্টিংয়ের মাধ্যমে যাচাই করে দেখতে পারি কোন ফ্লোটি কাস্টমারের কাছে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। যাই হোক, সেই বিষয়টিতে আমরা পরে যাব। বর্তমানে আমরা যে কাজটি করতে চাচ্ছি সেটি হলো আমরা লাইক বাটনের রিপ্লাই হিসেবে 4 ধরনের রিপ্লাই দিব। এজন্য আমি এখানে আরও 2টি ভ্যারিয়েশন অ্যাড করে দিব। যেহেতু বর্তমানে 2টি ভ্যারিয়েশন রয়েছে, আমি চাচ্ছি 4টি ভ্যারিয়েশন করতে। এখানে খেয়াল রাখতে হবে আমার ভ্যারিয়েশন সবগুলোর যোগফল 100% হতে হবে। সেজন্য আমি সবগুলোকে 25 করে দিচ্ছি। এবারে আমি আমার প্রথম রিপ্লাইটি দিচ্ছি। আমি প্রথমে একটি টাইপিং কার্ড ব্যবহার করি, এরপরে আমার মেসেজটি টাইপ করি। আমি 4টি রিপ্লাই এখানে অ্যাড করে দিয়েছি। এবারে আমি প্রিভিউ করি। আমার কাছে মেসেজ আসলো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আরেকবার প্রিভিউ করি। এবার আমার কাছে ভিন্ন ধরনের একটি রিপ্লাই আসলো। আমি যদি আরেকবার প্রিভিউ করি শেষবারের মতো, তাহলে আমার কাছে আবার আগের রিপ্লাইটি আসলো। অর্থাৎ এখানে আমাকে র্যান্ডমলি একটি রিপ্লাই দেওয়া হচ্ছে। একবার ধন্যবাদ দেওয়া হচ্ছে, একবার ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেওয়া হচ্ছে, একবার থ্যাংক ইউ দেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে আমি যদি আবার প্রিভিউ করি সেক্ষেত্রে আমাকে চ্যাটবট থেকে একটি লাইক পাঠানো হবে। কিন্তু আমি এখন লাইক দিলে আমার কাছে কিন্তু র্যান্ডম রিপ্লাই আসছে না, আমার কাছে বারবার থ্যাংক ইউ রিপ্লাইটি আসছে। তার কারণ আমি এখনো আমার ফ্লোটিকে লাইক অপশনের সাথে কানেক্ট করিনি। এটি করার জন্য আমাকে চলে যেতে হবে টুলস অপশনে। আমি টুলস অপশনে চলে যাচ্ছি, কিংবা আমি এখানে সার্চ বারে স্টিকার লিখতে পারি। তাহলে আমি সরাসরি টুলস এবং স্টিকারে চলে যাব। এবারে আমি এখানে এডিট করে থ্যাংক ইউর জায়গায় ফ্লো সিলেক্ট করে দিব। আমাদের ফ্লোটির নাম কি ছিল? লাইক বাটন রেসপন্স। এবার আমি সেভ করে দিচ্ছি। এবারে যদি আমি লাইক সেন্ড করি তাহলে আমার কাছে র্যান্ডমলি রিপ্লাই আসবে। এবারে দেখাবো কিভাবে এই একই কাজটি আমি র্যান্ডমাইজার ব্যবহার না করে করতে পারি। আমি প্রথমে সবগুলো লেখা একবার কপি করে আমার নোটপ্যাডে নিয়ে নিচ্ছি। এবার আমি এখান থেকে সবগুলো স্টেপ ডিলিট করে দেব। শিফট চেপে ধরে আমি একসাথে মাল্টিপল স্টেপ সিলেক্ট করতে পারি এবং ডিলিট চাপ দিয়ে আমি স্টেপগুলো ডিলিট করে দিতে পারি। আমি র্যান্ডমাইজারটিও ডিলিট করে দিচ্ছি। র্যান্ডমাইজারের বদলে আমি এখানে একটি টেক্সট কার্ড বা টেক্সট প্লাগইন ব্যবহার করব। আমরা এখন যেটি শিখব সেটিকে বলা হয় স্পিন ট্যাক্স।
প্রথমে একটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপরে আমাদের প্রথম রেসপন্সটি, এরপরে বার সাইন এবং আমাদের দ্বিতীয় রেসপন্সটি, তারপর আরেকটি বার সাইন এবং আমাদের তৃতীয় রেসপন্সটি, আরেকটি বার সাইন এবং আমাদের পরবর্তী রেসপন্সটি, এবং এবার ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট। আমরা যদি এখন এটি প্রিভিউ করে দেখি, প্রিভিউ, আমার কাছে থ্যাংক ইউ মেসেজটি এসেছে। আমি যদি আবার প্রিভিউ করি, আমার কাছে অন্য একটি রেসপন্স এসেছে। অর্থাৎ আমরা একটু আগে র্যান্ডমাইজার দিয়ে যে কাজটি করলাম সেই একই কাজটি আমরা টেক্সটের মাধ্যমে করতে পারি। এটি সিলফারবক্সের একটি এক্সক্লুসিভ ফিচার। আপনি দুই দিকে দুইটি সেকেন্ড ব্র্যাকেট দিবেন এবং প্রত্যেকটি রেসপন্সকে বার সাইন দিয়ে ভাগ ভাগ করে দিবেন, তাহলে র্যান্ডমলি আপনার রেসপন্সটি যাবে। আমরা চাইলে এই পুরো রেসপন্সটি কপি করে স্টিকারের মধ্যে গিয়ে ফ্লো সিলেক্ট না করে এখানে দিয়ে দিতে পারি, তাহলেও আমাদের কাজটি হয়ে যাবে। সেক্ষেত্রে স্টিকার রেসপন্সের জন্য আমাদের আলাদা করে কোনো ফ্লো ক্রিয়েট করতে হবে না, যদি না আমরা কোনো ইমেজ রেসপন্স হিসেবে দিতে না চাই। আমরা স্পিন ট্যাক্সের আরেকটি উদাহরণ দেখব। আমরা একটি নতুন ফ্লো ক্রিয়েট করে উদাহরণটি দেখছি। আমরা এখানে একটি রেসপন্স ক্রিয়েট করতে পারি। রেসপন্সটি হতে পারে এরকম। আমরা কাস্টমারকে জিজ্ঞেস করতে চাই তিনভাবে। একটি হচ্ছে ক্যান ইউ টেল মি ইউর নেম, প্লিজ টেল মি ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। এই তিনভাবে আমরা কাস্টমারকে তার নাম জিজ্ঞেস করতে চাই। এক্ষেত্রে ইউর নেম এই অংশটি প্রত্যেকটি মেসেজে একই, অর্থাৎ আমাদের র্যান্ডমলি সেন্ড করতে হবে ক্যান ইউ টেল মি, প্লিজ টেল মি এবং হোয়াট ইজ। এই অংশগুলো আমাদের র্যান্ডমলি সেন্ড করতে হবে। এজন্য আমরা একটি স্পিন ট্যাক্স সেট আপ করব। প্রথমে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে ক্যান ইউ টেল মি বার সাইন, প্লিজ টেল মি বার সাইন, হোয়াট ইজ, এরপরে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষে যেই ওয়ার্ডটি কমন রয়েছে ইউর নেম, এটি আমরা বসিয়ে দিলাম। এবার আমরা প্রিভিউ করি। প্লিজ টেল মি ইউর নেম, আবার যদি প্রিভিউ করি ক্যান ইউ টেল মি ইউর নেম, আবার যদি প্রিভিউ করি হোয়াট ইজ ইউর নেম। অর্থাৎ তিনবার তিনভাবে আমাদের প্রথম অংশটি এসেছে এবং পরবর্তী অংশটি আমাদের সবসময়ই একই। এভাবে আমরা র্যান্ডমাইজার ব্যবহার না করে স্পিন ট্যাক্স অথবা টেক্সট কার্ড ব্যবহার করেই র্যান্ডমাইজারের কাজটি করে ফেলতে পারি। তবে আমি যদি অ্যাবি টেস্ট করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমার র্যান্ডমাইজার ব্যবহার করা উচিত, কারণ যখন আমি অ্যাবি টেস্ট করব তখন সাধারণত আমার অনেক বড় একটা ফ্লো থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা ট্যাগ, বট ফিল্ড এবং ইউজার ফিল্ড সম্পর্কে জানব।